ফলে এই মুহূর্তে বুঝতে পারছেন যে অন্তত 4 জন এরকম তৃণমূলের নেতা নেত্রী রয়েছেন যারা তাদের অভিমান বা অসন্তোষ গোপন করছেন না। বাঁকুড়ায় প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে, কেন তাকে প্রার্থী করা হয়নি তা নিয়ে ক্ষোভ বা তার অভিমানের কথা চেপে রাখেননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল মন্তব্য করেছিলেন যে আমি 3 বছর ধরে এই বাঁকুড়া লোকসভার 7টি আসনে অক্লান্ত পরিশ্রম করলাম, কিন্তু তারপরেও কেন আমাকে প্রার্থী করা হলো না, কেন টিকিট দেওয়া হলো না সেটা দল বলতে পারবে। আজকে অরূপ চক্রবর্তী, যিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি বলছেন এখানে অভিমানের তো কোনো কারণ নেই, ধাপে ধাপে উঠতে হয়। কি বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিমানী হওয়া নিয়ে অরূপ চক্রবর্তী, দেখুন। কিসের জন্য কথা বলবে, অভিমানটা কিসের? দল ঠিক করবে কে প্রার্থী হবে। আমি আছি মানে আমাকে প্রার্থী করে দিতে মনে হয়? আমি তো এতদিন ধরে দলটা করছি, আমাকে জন মনে করেছে। দেখো কত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, তারপর তো এমপি। হট করে তো ছেড়ে উঠে দিয়ে যায় না, স্টেপ বাই হয়। আমি পঞ্চায়েত ছিলাম, জেলা পরিষদ ছিলাম, আমি মেন্টর ছিলাম, আমি সভাধিপতি ছিলাম, এমএলএ হয়েছি, এবার এমপি দিয়েছে আমার। হ্যাঁ আসবে, আমাকে বলেছি আসবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 3 বছর ধরে এই বাঁকুড়ার 7টি বিধানসভা জুড়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে যে প্রার্থী করা হবে না দল তাকে জানায় পর্যন্ত নি। এরপরেও কেন তাকে প্রার্থী করা হলো না, এত পরিশ্রম করার পরেও, তার কারণ একমাত্র দল বলতে পারবেন। অভিমানী সায়ন্তিকা গতকাল কি বলেছেন দেখুন। অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবে। জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না, সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না। আস্থা রাখতে পারলো না কেন দল? সেটা দল বলতে পারবে। আমি আমার কাজটা করেছি, আমি কোনো পদত্যাগ করিনি। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগতে পারে বা মন খারাপ হতে পারে, কিন্তু আমি তার জন্য কোনো পদত্যাগ করিনি না। আমি কোনো চিঠি আমাদের রাজ্য সভাপতি সুব্রত দাকে আমি দিয়েছি। এত ক্ষোভ, এত রাগ, এত অভিমানটা আমি আমার দলের কাছেই বলবো, তা আমার দলের কাছেই জানাবো। ফলে বুঝতে পারছেন যে 10ই মার্চ 10 তারিখ যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো ব্রিগেডের সভা মঞ্চ থেকে, তারপর থেকে প্রতিদিন প্রার্থী অসন্তোষ কার্যত সংবাদ শিরোনামে আসছে। প্রার্থী অসন্তোষ কার্যত একটা তৃণমূলের অন্দরে কি চেনা ছবি হয়ে যাচ্ছে। এই সুর ক্রমশ জোরালো হচ্ছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অর্জুন সিং, সুনীল মণ্ডল, আর এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি সরাসরি প্রশ্ন তুলছেন যে কিসের ভিত্তিতে বহরমপুরে প্রার্থী গুজরাট থেকে আনতে হলো, কোনো প্রার্থীকে পাওয়া গেল না। অপূর্ব সরকার, তিনি বলছেন আমাকে পছন্দ নাই হতে পারে, অপূর্ব সরকার যাকে গতবার প্রার্থী করা হয়েছিল তাকে কেন প্রার্থী করা হলো না। ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করায় বাড়তি সুবিধা পেয়ে যাবেন অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান হেরে যাবেন, এই কথা পর্যন্ত বলতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে।